সকাল সকাল বেরিয়ে পড়ি একটা ছোট্ট ট্রিপের জন্য সব ফ্রেন্ডসরা মিলে। ফাইনালি আমি বাইক ছেড়ে গাড়িতে যাচ্ছি কোথাও। তো চলো গাইজ বেরিয়ে পড়া যাক আর দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়। ভাবছি রিসর্টেই যাবো আর দেখা যাক কোথায় কোথায় প্লেস আছে আর কোথায় ভিজিট করা যায়। চলো গাইস, 5:30 সকাল, তাই রাস্তাটাও ভীষণ ফাঁকা। তো আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই যে আমাদের সব বান্ধবীগণ বন্ধুগণ সবাই উঠে গেছে একসাথে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। রাস্তায় যেটা আমরা ঠিক করলাম সেটা হলো আমরা কোলাখাম আর ছাঙ্গে ফলস যাব। রিসর্টে অত কিছু দেখার নেই, তো গাইস এটাই আমাদের ঠিক হইলো। গাইস আমি তো অলওয়েজ এই রাস্তাটা তোমাদেরকে বাইকেই দেখিয়েছি, আজকে প্রথম মনে তোমাদেরকে গাড়িতে আমি রাস্তাটা দেখাচ্ছি। যেহেতু লাভা যাওয়ার দিন দিওয়ালির আগের দিন ছিল, তো আজকে লাভাতে অত বেশি ভিড় থাকবে না। তো এই দেখো গাইস মালবাজার পৌঁছে গেছি এবং আমরা লাভা রাস্তাও নিয়ে নিয়েছি। মোটামুটি এখন 7:30টার মতো বাজে আমরা লাভা পৌঁছেছি। এবার আমাদের প্ল্যান হলো খাওয়া দাওয়া। প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার। আর আমরা সেই জায়গাটাই লাভা রোডে যে পেট্রোল পাম্পের উল্টা পাশে প্রতীক রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, সেখানেই খাওয়া দাওয়া বেস্ট পাওয়া যায় সকাল সকাল। ভীষণ খুশি কারণ আমাদের প্ল্যান সাকসেস হয়েছে গাইস। এই দেখো আমরা সবাই খাবার জন্য বসে আছে, একজন ল্যাপটপ নিয়ে বসে আছে। বেশিরভাগই আমরা রুটি আর পুরি অর্ডার করেছি আর ওরা দুজন ম্যাগি অর্ডার করেছিল। রুটি পুরি তোমরা যেটাই নাও না কেন এখানকার রান্না ভীষণ টেস্টি হয়। গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো কোলাখামের উদ্দেশ্যে। আর বেরিয়েও পড়েছি আমরা সবাই মিলে, সবাই সেই মজায় আছে। আর যেহেতু ফাইনালি প্ল্যান সাকসেস, আর সেই রাস্তা সুন্দর পাহাড়ি দৃশ্য। তবে ওই দিন ভীষণ রোদ উঠেছিল। লাভাতে প্রথম এতটা গরম ফিল করছিলাম গাইস, আর যেহেতু রোদ প্রচন্ড পরিমাণে উঠেছে সেজন্য আর প্ল্যান ইচ্ছা করছিল না যে নেমে কোথাও গিয়ে একটু ফটো তুলি, যেহেতু এতটা রোদ। যাই তবু আমরা কোথাও নামবো, কারণ ফাইনালি লাভা পৌঁছে গেছি। আর এই ডান দিকে রাস্তাটা চলে যাবে কোলাখাম দিকে। রাস্তায় যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করবো। সবাই মোমো নিয়ে বসে পড়েছে, কারণ পাহাড়ের মোমো কিন্তু আলাদাই একটা টেস্ট। তো যাই হোক এখন আবার বেরিয়ে পড়ছি কোলাখামের উদ্দেশ্যে। আমি যতবার এসেছি কোলাখামে আমার তো এক্সপিরিয়েন্স কোলাখামের এতটা ভালো ছিল না, কারণ রাস্তা কিন্তু কোলাখামের একদমই ভালো না। তবে দেখা যাক এইবার কেমন পাওয়া যায়। ফাইনালি গাইস আমরা ছাঙ্গে ফলসে পৌঁছে গেছি, যেটা ছাঙ্গে ফলসের রাস্তা। তো আমরা এখন বেরোবো ছাঙ্গে ফলসে হাঁটা শুরু করবো। অনেকটা নিচু আছে, সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। ছাঙ্গে ফলসে যাওয়া মানে কিন্তু মেঘালয়ের ফিল নেওয়া, একটু একটু বেশি না, কারণ মেঘালয়ের বেশিরভাগ ফলস এরকম সিঁড়িতে নামো, যেমন ওয়েস্টিডং বলো, নওকালিকা বলো, যেরকম যেগুলো ফলসই বলবো সব ফলসই এরকম। ছুটে নামার পর ছাঙ্গে ফলসের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে 20 টাকা করে পার পার্সন। হাঁটতে একটা ছোট্ট ব্রেক, সেলফি না নিলে কি হয়, একজন মিসিং আছে এখানে। হ্যালো গাইস, আমরা এখন ছাঙ্গে ওয়াটারফলসে যাচ্ছি। মরে যাচ্ছ। ফাইনালি অনেকটা কষ্ট করার পর আমরা ছাঙ্গে ফলসে পৌঁছালাম। সত্যি দারুণ লোকেশন। আমি হয়তো এখানে প্রি ওয়েডিং শুটও করব, তো জানি না ভিডিও কেমন আসবে, আনার চেষ্টা করব ভালো। আমাদের অবস্থা গাইস খুব খারাপ, হাইটে চলে খুব বাজে অবস্থায় আছি। কষ্টের পর আমরা উপরে উঠতে পেরেছি। এখন চলে যাচ্ছি আমরা লাভার উদ্দেশ্যে কোলাখাম থেকে। আর এখন ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে গাইস। আজকের ভিডিও এখানে শেষ করছি গাইস, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো। টাটা গাইস, লাভ ইউ।